কইরা বান্দার জন্য আসমান বানাইছো, এত মায়া কইরা বান্দার জন্য জমিন বানাইছো, এত সময় মায়া কইরা বান্দারে জমিনে নদী বানায়া নদীর নিচে কত মাছ দিছো, এই জমিনে কত ফল মূল দিয়েছো গো আল্লাহ। ও মৌলভী বাজারের বাবা, রাজনগরের বাবা, জবানটা খুইলা গো না আল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমেকে আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ায় মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বললে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, সবাই চলে যাবে হযরত ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলে আমি পারবো না, পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ঈসা নবী কয় আজকে যদি আল্লাহ আমারে কয় তোরে যে আমার বেটা কইছে তুই কি করছস, আমি কি বিচার দিব, আমি কি হিসাব দিব, আমার চিন্তায় আমি বিভোর আছি। যাও যাও। নূহ নবী কইব কি কথা, 4 ছেলে দিল আমায়, আল্লাহ পড়ুয়ারে হামসাম ইয়াবসিন কেনার নামটি ধরে, কেনার নামের যে ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেঈমান হইয়া। আল্লাহ যদি কই তুই কি দাওয়াত দিবি, তুই যদি তোর ফুলাডারে লাইনে আনতে পারছস না, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমার চিন্তায় আমি আছি। এইভাবে সবাই কান্নাকাটি করবে। আদম নবী বলবে গন্ধম খাইতে নিষেধ করলো, আল্লাহ পড়ুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আল্লাহ যদি কই খাইতে কি লেগা, আমি কি জবাব দিব, যদি আল্লাহ মাফ করছে ধরার এখতিয়ার রাখে তাইলে আমি কি জবাব দিব, আমার চিন্তায় আমি বিভোর আছি। ঈসা নবী বলবে আমি যদিও পারবো না গো, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইতে পারি। কই কোন রাস্তাটা? ওই একটা মাকামে মাহমুদ দেখা যায়, ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও। রব্বা আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাত রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। যেই দোয়াটা মাকামে মাহমুদ আযানের দোয়া আছে, আবার কোরআন শরীফের মধ্যে আছে 15 পারায়, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমি সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। ঈসা নবী বললেন যাও সামনে যাও। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখে নূরের নবী নূরেরও আম্বিয়া সাজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছে, এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গার ভিতরে গেলে আর কোনোদিন ফিরে আসা যাবে না। ও যুবক, ওই জায়গাটার নাম কি বিল্ডিং না কবর? একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন
বন্ধু ও দালান ঘর। আমার বাবা চলে গেছে, আমার বাড়ির সামনে টিনের মধ্যে কিছু গুনার বান আছে, এই বানগুলা এখনো আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। আমার বাবা গড়টা বাইদা গেছে, গড়টা ঠিকই আছে, বাড়িটা ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। আমার বাবা মিটারটা লাগাই গেছে, কয়েকদিন পরে নোটিশ আইছে মিটারের নাম পরিবর্তন করার জন্য। এই তো পৃথিবীর নিয়ম। দুনিয়ায় থাকা অবস্থায় তোমার মালিকানা, তোমার ব্যাংকের টাকার মালিকানা, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার জমিনের মালিকানা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার টাকা পয়সা যা আছে সব ঠিক আছে। এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দুনিয়া ছেড়ে চলে গেলে আর তুমি আসবে না রে বাবা। তুমি মারা যাওয়ার সময় যদি কষ্ট করো, তুমি কবরে যাওয়ার পরে যদি কষ্ট করো, তোমার কবরে কষ্টের ভাগ তোমার সন্তান নিবে না, কিন্তু সন্তান তোমার সম্পত্তির ভাগ নিতে একটা সেকেন্ডও ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে চইলা, এই জমিনে গাদ্দারি কইরা, এই জমিনে সুদ খাইয়া, এই জমিনে ঘুষ খাইয়া, এই জমিনে গীবত কইরা, এই জমিনে মুনাফিকি কইরা, এই জমিনে চুগলখড়ি কইরা, এই জীবনে মানুষকে ঠকাইয়া, এই জমিনে তাইকা নবীর বিরুদ্ধে কইরা, এই জমিনে তাইকা ওলির বিরুদ্ধে কইরা, এই জমিনে তাইকা কোরআনের বিরুদ্ধে কইরা, এই জমিনে তাইকা ইসলামের বিরুদ্ধে কইরা, কবরের ভিতরে জেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিছুই পাবে না রে বাবা। এই জন্য এই দুনিয়ার জমিন থেকে সব বেদ করা লাগবে, এই জমিনে থেকে তোমাকে সব বেদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে সৃজন করেছি, ওয়া ফিহা নুইদুকুম, এরপরে তোমাকে মাটিতেই দাফন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার আপনজনরা কবর থেকে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসী কবর থেকে তার পায়ের আওয়াজটা শুনতে পারবে। আতাহু মালাকান, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানি, আর তাকে উঠায়া বসাবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়ার জমিনে তুমি কি বলতে? বা আম্মাল মুমিন, যদি কবরবাসীরা মুমিন হয়, তখন সে বলবে, আফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি এই নবী হলো আমার আল্লাহর বন্ধু, নবী হলো আল্লাহর বন্ধু। শুধু তাই নয়, ওয়া রাসূলুহু, এবং আমার আল্লাহর রাসূল। যখন সে উত্তরটা দিয়া দিবে, ফায়াকালু লাহু, তখন ওই দুইজন ফেরেশতা তাকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করো। কাদা আবদালাকাল্লাহু বিমাকাদা মিনাল জান্নাহ, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার জায়গা হতো জাহান্নামের আগুন। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানাইয়া দিছে। ও আম্মাল মুনাফিক, যদি কবরে মুনাফিক হয়ে যাও, এই মুনাফিক আমাদের সমাজে আসে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো, আসে না নাই? যেই মুনাফিকটি সারাদিন ফেসবুকের মধ্যে লেখছে তাহিরি আসবে না, এই মুনাফিকরা মাইকের আওয়াজ শুনে না, তাহিরির সামনে বই আওয়াজ শুনতেছে। কথা কোন ঠিক না বেদি? এই জন্য মুনাফিক কিন্তু লন্ডন থেকে আইসা এই চাঁদ খার খাবিলিতে মুনাফিকি করবে না। মুনাফিক লন্ডন থেকে আসে না, মুনাফিক আমেরিকা থেকে আইসা মুনাফিকি করে না। মুনাফিক বসবাস করে তোমার সাথে, তোমার ঘরের পাশে। সুযোগ পাইলে তোমার বরাক বাস দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে আমার নবী ওই হাদিস শরীফের মধ্যে, ওয়া আম্মাল কাফের বলে নাই, বলছে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। আগে বলছে যদি কবরবাসীরা মুনাফিক হয় অথবা কাফের হয়, ফায়াকালু লাহু, তখন ফেরেশতারা তারা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি বলতে? মুনাফিকে দুনিয়াতে যেমন বাটপারি করছে, কবর যায়ও বাটপারি করে। কেমনে করে জানেননি? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না, লা আদ্রি, আমি জানি না। কেন? কয় কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে আমি যা শুনছি তাই কইতাম, কবর যাইয়াও বাটপারি করে।
কয় মানুষে যা কইছে আমি তাই শুনতাম, লা আদ্রি আমি জানি না। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীরে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমারে কি আল্লাহ বিবেক দিছিল না? তোমারে কি আল্লাহ বিবেক দিছিল না? বোঝার জন্য কি আল্লাহ কোরআন দিয়েছিল না? এই কোরআন পয়রা কেন তোমরা বুঝলা না? এই কোরআন পয়রা কেন তোমরা জানলা না? এই কোরআনটা তো তোমার দিছিল, বিবেকটারে খাটাইতে দিয়েছিল। আগুনে হাত দিলে হাত পুড়ে, এটা বুঝতে পেরেছো। গুনাহ করলে শাস্তি আছে, এটাই বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছিল। তুমি বিবেকটা কেন খাটাইলা না? এই কোরআনটা কেন তুমি পড়লা না? এরপরে আমার ওই নবী বলতেছে, যখন উত্তর দিতে পারবে না তখন ওই ফেরেশতারা বলবে, ফেরেশতারা যখন তারে বলবে তুমি কোরআন পড়লা না কেন, আমার নবী বলে ওয়ায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান, আল্লাহর হাবিব বলেন যখন সে উত্তর দিতে পারবে না তখন কবরের ভিতরে লোহার হাতুড়ি দিয়ে আমার আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না। এমন বাইরান বাইরাইব রে গাটিরা, ও কাদিয়ানির গোষ্ঠীরা, ও শিয়ার গোষ্ঠীরা, কথা কোন ঠিক কিনা? নবী কইতাছে ফায়াসি হুসাই হাতান ইয়াসমাউহা মায়ালি, এই কান্নার আওয়াজ ছাগলে শুনবো, গরু শুনবো, চতুষ্পদ জন্তু সবাই শুনবে। গাইরা সাকালাইন, দুইটা জাতি শুনবে না। হুজুর গাইরা সাকালাইন মানে কি? গাইরা সাকালাইন মানে হলো একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো জিন। এই দুইটা জাতির বিচার হবে হাসরের ময়দানে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন গোরে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। এই এই পাঞ্জাবি, তোমার সাহসটা কত আমি বুঝলাম না কিছু। তাহিরি সামনে থেকে উঠতে যাও। আরে বাবু কলজারে গরের কলজাড়া, আল্লাহু আকবার জোরে কর না কেন? ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। আওয়াজ মিলছিনি রে বাজান। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, আর সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ওই ওই আরে ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। সবাই ও তুমি আইছো একা যাই, আইছো একা যাই ভাই একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবা, এই কবরের ভিতরে যারা 100 বছর আগে মারা গেছে এখনো কবরটার মধ্যে
3টা বছর হয়ে গেছে আমার আব্বা মারা গেছে, 3টা বছর ধরে কবরে পইরা রইছে। 1000 বছর আগে যারা মারা গেছে 1000 বছর ধরে কবরে পইরা রইছে, এদের কবরে চিহ্ন নাই। এমন একটা সময় আসবে রে, তাহিরির নাম তাই থাকবে না, কবরে চিহ্নই থাকবে না। আজকে থেকে 3000 বছর আগে যারা মারা গেছে, আপনারা জিজ্ঞাসা আপনার নাম কি, বলবেন মানিক মিয়া। আপনার আব্বার নাম কি? সোহাগ মিয়া। আপনার দাদার নাম কি? নঈম মিয়া। আপনার দাদার দাদার নাম কি? কই হুজুর আমি জানি না। 3টা পিরির পরে আমাকে স্বাভাবিকভাবে ভুলে যাবে। এখন মনে করতেছেন আপনার নাতি আপনারে মনে রাখবো, নাতির ঘরে ছেলে হলে আপনার কথা আর মনে রাখবে না। এই জন্য পৃথিবীর মানুষ মনে রাখবে না। ও যুবক, কেন নবী নবী করি? দুনিয়ার মানুষ ভুইলা গেলেও আমার নবী তোমারে বলবে না। যদি কোন ঠিক না বেঠি? এই জন্য কবরের মধ্যে নবীর প্রশ্ন করা হবে। নবীরে চিন্না ফালাইলে নবী বলবে, এ ফেরেশতারা সর, আমার উম্মত আমার দে, আমার উম্মত আমার দে। ওই কবরের ভিতরে যখন উত্তর দিয়া দিব, আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জান্নাত থেকে বিছানা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে, আমার প্রেমিক যেন ঘুমায়া থাকে রে বন্ধু। কিয়ামত পর্যন্ত এমন একটা ঘুম দিবে ঘুমা, ও চাঁদ খার হাবেলির মা, দুনিয়ার রঙের খেলা বন্ধ হইছে নি গো মা। একটাবার খেয়াল করো মা, তোমার গায়ে হলুদের গোসলটাই তোমার মরণের গোসলের মতো। তোমার ওই গায়ে হলুদের পরে বিয়ের গাড়িটাই তোমার মরণের পালকির মতো। ও মা, তোমার বরযাত্রীটাই হলো জানাজার ময়দানের মানুষটির মতো। তোমার ঘরটাই হলো তোমার কবরের ঘরটা, তোমার বাসর ঘরটা হলো কবরের ঘরের মতো। আসল নায়র জায়গা হলো কবর। ওই কবরের মধ্যে যাওয়া লাগবে রে বাবা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে। আতর গোলাপ সুরমা মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। লক্ষ লক্ষ বছর কেমনে থাকবো গো নবী, কেমনে একা একা থাকবো কবরে, কেমনে থাকবো একা একা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, কবরে কেমনে থাকবো একা একা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। নবী ছাড়া কোনো উপায় নাই। এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে। মানুষ কবরের মধ্যে শুয়ে থাকবো, মানুষ কবরের মধ্যে শুয়ে থাকবো। কিয়ামত পর্যন্ত মানুষ ঘুমায়া থাকবো। যদি তুমি ইমানদার হও, ইসরাফিল যখন সিংহ ফু দিব, ইমানদার বলবো, ক্যাডারে আমার ঘুম থেকে তুললো, এই মাত্র ঘুমাইলাম, এই মাত্র ঘুমটা ভাঙলো। দেখছেন ইমানদারের কবরের জিন্দেগিটা কত মজা।
এমন নসিব আমরা রইবনি, এমন নসিব আমরা চাঁদ খার হাবিলির বাবাদের হবেনি, রাজনগরের বাবাদের হবেনি গো আল্লাহ। আল্লাহ গো আমরা গুনাহ করছি, আমার ছেলে জানে না, আমি এমন গুনাহ করছি আমার বউ জানে না, আমি এমন গুনাহ করছি বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার আম্মা জানে না। ও আল্লাহ তুমি তো জানো, তুমি তো সবই জানো। আল্লাহ তুমি রহমান নামের উসিলায় তুমি আমরারে মাফ করে দাও, কারণ কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটার মধ্যে আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক বানাইছে, এই জন্য জমিনটা লড়াচড়া করে না, এই জন্য জমিনটা লড়ে না। ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ এই জমিনটারে পাহাড় দিয়া পেরেক বানাইছে। ও যুবক, কিয়ামতের পূর্ব যখন শুরু হইয়া যাবি, ও যুবকের দোল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়গুলা কিয়ামতের পূর্বে উড়ে যাবে, এই পাহাড়গুলা কিয়ামতের পূর্বে উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। وتكون الجبال كالعهن المنفوش। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর ভিতরে যত পাহাড় আছে, এই পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। যখন উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে জানেননি? এতক্ষণ তো পাহাড়ের কারণে জমিনটা কাঁপে না, জমিনটা কাঁপে না। আল্লাহ বলতেছেন ওয়াইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, জমিন থেকে যখন পাহাড়গুলো উড়ে যাবে, আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড়টা উড়ে গেলে জমিনটা কাঁপতে শুরু করবে। জমিন যখন কাঁপতে শুরু করবে, আমার আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মানুষগুলা ফড়িংয়ের মতন উড়তে থাকবে। কেউ উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যাইয়া লন্ডন পড়বে, কেউ যাইয়া সিঙ্গাপুর পড়বে, কেউ হঠাৎ কইরা এই জমিনটা যখন নাচানাচি করব, মানুষের বাবার সম্পত্তির জায়গা থেকে বঞ্চিত হয়ে যাবে, উড়ে উড়ে গিয়ে ছিটকা পড়বে। তখন মানুষ দেখবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতেছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, সব আমার জমিন থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে যখন বের হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেছেন জমিনটা এমন ভাবে কাঁপবে, এই কথাটা আপনার মহিলারা বুঝবে। কেউ থাকবে ওই মুহূর্তে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী। কিয়ামতের পূর্বে যখন জমিনটা যখন নাচানাচি, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 6 মাসের গর্ভবতী, কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। এমন ভাবে জমিনটা কাঁপব, 6 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। এই মায়ের কত কষ্ট হবে। তখন মায়ের নিচ দিয়া রক্তগুলা পড়বে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন ইজাস সামাউ ফাতারাত, ওই যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, যখন আসমান থেকে তারকাগুলো খুলে পড়ে যাবে। যুবক, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যখন জমিনের মধ্যে সাগরের মধ্যে উত্তাল ঢেউ উঠে যাবে। ওয়া ইজাল কুবুর বুসিরাত, যখন কবর থেকে উঠিত করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ পূর্বের পরে সবগুলো জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত কিছু আমি আল্লাহ তোরে বললাম, তত আর এত কিছু হবে, এত কিছু জানাইলাম। এরপরে মহান রব থেকে তোমাকে কিসে, মহান রব থেকে তোমাকে দূরে রাখলো? তোমাকে কে দূরে রাখলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা বানাইছে,
এরপর আসমানটা থেকে তারকা কোলে কোলে পড়বে। এত স্বাদের দুনিয়া, দুনিয়াটা সব শেষ হয়ে যাইতেছে। 6 মাসের বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। ওই মারে জিজ্ঞাসা করে, আম্মা ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়েছে? মা বলবে, পুত্রে আমি তো মনে করছি নিশ্চিত আমার মরণ, আল্লাহ আমার বাসায় রাখছে দিকে আমি বাচ্চা রইছি। ডাক্তার বিজ্ঞানীরা বলছে কি জানেননি, ডেলিভারির সময় মায়ের এত কষ্ট হয়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের ডেলিভারির সময়। এই জন্যই তো আমার নবী বলেছেন, ডেলিভারির সময় যদি পৃথিবীর কোনো মা মারা যায় তাইলে আমার আল্লাহ ওই মাটারে শহীদের মর্যাদা দান করে দিবে। এখন আল্লাহ আমার মারে বাঁচায় রাখছে, আমি আমার মায়ের কি করলাম? আল্লাহ ডাক দিয়া কয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, ও যুবক সবাই বলবে কি হইল, কি হইল, কি হইল? ও যুবক, মায়ের পেট থেকে রক্ত পড়তেছে, মানুষ কেন ফরিং এর মতো উঠতেছে, আসমান কেন ছিদ্র হয়ে যাইতেছে, জমিনের সমুদ্রের মধ্যে কেন সুনামি উঠে গেছে? আজকে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সুনামি লেখা, দেখবেন সুনামি কারে কয়। জাপানের সুনামি লেখা দেখবেন, শান্ত নদীর মধ্যে অশান্ত ঢেউ উঠে যায়, চোখের পলকে বাড়িঘর সব লন্ড বন্ড কইরা ফালায়। পৃথিবী যখন ধ্বংস হবে, খাল থেকে সুনামি হবে, নাল থেকে সুনামি হবে, ডুবা থেকে সুনামি হবে, নদী থেকে সুনামি হবে, পুকুর থেকে সুনামি হবে, সাগর থেকে সুনামি হবে। যত জায়গায় পানি আছে সব নদীর পানি অশান্ত হয়ে যাবে, সব লন্ড বন্ড করবে। মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? এবার আল্লাহর কোরআনের আয়াতটাই শিরোধার্য, কুল্লু মান আলাইহা ফান। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। মায়া কইরা বান্দার জন্য আসমান বানাইছো, এত মায়া কইরা বান্দার জন্য জমিন বানাইছো, এত শুভ মায়া কইরা বান্দারে জমিনে নদী বানায়া নদীর নিচে কত মাছ দিছো, এই জমিনে কত ফল মূল দিয়েছো গো আল্লাহ। ও মৌলভী বাজারের বাবা, রাজনগরের বাবা, জবানটা খুইলা গো না আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, চোখের পলকে সব শেষ, নীরব হয়ে যাবে, পানি আর পানি স্তব্ধ হয়ে যাবে অনেক দিন পর্যন্ত। ওয়াজহু ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করে দিও না, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করো না। তুমি জেনে রাখো, তুমি মনে রাখো, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন আল্লাহ। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। তোমাকেই বলছি, তোমাকেই বলছি, দুনিয়া তোমাকে শেষ করে ফেলাইছে, দুনিয়ার সম্পদ তোমাকে গ্রাস করে ফেলাইছে, দুনিয়ার মায়া তোমাকে শেষ করে ফেলাইছে, দুনিয়ার বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা তোমাকে শেষ করে ফেলাইছে।
মনে রেখো বিচার একদিন দিতেই হবে। কার কাছে? কার কাছে? আল্লাহ। যেই ময়দান থামার ময়দান। পৃথিবীতে কিছু মানুষ আছে ভাই পানিতে মারা যায়, দীর্ঘদিন পর্যন্ত পানিতে লাশ খুঁজে পাওয়া যায় না, মাছে খেয়ে ফেলে মাটির সঙ্গে মিশে যায়, ওই জায়গাটাই তার জন্য খবর, সেখানেই তার প্রশ্ন। কিছু মানুষ আছে আগুনে পড়ে মারা যায়, একদম গলে যায়, তার লাশ পাওয়া যায় না, সেই জায়গাটাই তার কবর, ওখান থেকে ওখানেই প্রশ্ন করা হবে। তুমি মনে করো না যে বেঁচে যাবে কবরে আযাবের প্রশ্ন থেকে, অসম্ভব। কিয়ামতের দিন ওই আগুন থেকে সব ওই তামার ময়দানে আসবে, পানি থেকে আসবে, কবর থেকে আসবে, বিচার হবে। বিচার হবে, কি বিচার হবে? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা যাররা পরিমাণ গুনাহ করেছেন হিসাব নিবে যে ময়দান, সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার, জোরে বলেন। 50,000 বছর পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায় থাকবে, বিচারটাই শুরু হবে না। কি বলেন? বিচারটাই শুরু হবে না। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, তামার জমিন হবে, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। ওই কঠিন মুসিবতে আদম আলাইহিস সালামের কাছে বলবো, আল্লাহ ও আদম, আল্লাহকে বলেন না বিচারটা শুরু করতো, আর সহ্য হয় না। আমার দেশে দেখবেন কেউ যদি বেশি অসুস্থ হয়ে যায়, একবার মুমূর্ষ হয়ে গেলে আমরা বলি আল্লাহ কষ্ট দেওয়ার চাইতে তুমি লইয়া যাও। কয় না অনেক সময় যে আল্লাহ কষ্ট দেওয়ার চাইতে নিয়ে যাও। ওই হাসরের ময়দানে কষ্টের পরে বলবে আল্লাহ এত কষ্ট অপেক্ষার সহ্য হয় না, ওইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও, যা করার করো, তাড়াতাড়ি তুমি হিসাবটা শুরু করো। 50,000 বছর পর্যন্ত হিসাবটাই শুরু হবে না। যার কথাই হিসাব শুরু হবে তিনি আদম নবী না, ইউসুফ নবী না, ইসমাইল নবী না, তিনি হলো আমার নবী, তোমার নবী, রাহমাতাল লিল আলামিন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হিসাবটাই শুরু হবে না। যিনি প্রথম তিনি শেষ, যার দ্বারা সৃষ্টির রহস্য, তিনি সৃষ্টির হিসাব নিকাশের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব শুরু হয়ে যাবে। রাসূল বললেন ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠলে তো একজন আরেকজনের দেখতে ফেলাইবো, কেমন দেখা যায়? আল্লাহর হাবিব বললেন আয়েশা, কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠলে মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, গাঁটটা বাঁকা করে দেওয়া হবে, এমন জায়গায় সূর্যটা থাকবে মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলো একবারে ভাতের মারের মতন টকবক টকবক করবে। ওই মুসিবতে একজন আরেকজনের দিকে তাকাবে, একটা সেকেন্ডের জন্য সময় পাবে না। আমার রাসূল বলেন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতের কাপড় পরিধান কইরা হাসরের ময়দানে উঠব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরি
ইয়াদ। আদমে কয় আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে চলে যাও। সবাই দৌড়ায় মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বললে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না। সবাই চলে যাবে হযরত ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলে আমি পারবো না, পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। ঈসা নবী কয় আজকে যদি আল্লাহ আমারে কয় তোরে যে আমার বেটা কইছে তুই কি করছস, আমি কি বিচার দিব, আমি কি হিসাব দিব, আমার চিন্তায় আমি বিভোর আছি। যাও যাও। নূহ নবী কয় ভাই কি কথা, 4 ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে হামসাম ইয়াবসিন কেনার নামটি ধরে, কেনার নামের যে ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেঈমান হইয়া। আল্লাহ যদি কয় তুই কি দাওয়াত দিবি, তুই যদি তোর ফুলাডারে লাইনে আনতে পারছস না, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমার চিন্তায় আমি আছি। এইভাবে সবাই কান্নাকাটি করবে। আদম নবী বলবে গন্ধম খাইতে নিষেধ করলো, আল্লাহ পড়ুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আল্লাহ যদি কয় খাইসলে কি লেগা, আমি কি জবাব দিব, যদি আল্লাহ মাফ করছে ধরার এখতিয়ার রাখে তাইলে আমি কি জবাব দিব, আমার চিন্তায় আমি বিভোর আছি। ঈসা নবী বলবে আমি যদিও পারবো না গো, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইতে পারি। কই কোন রাস্তাটা? ওই একটা মাকামে মাহমুদ দেখা যায়, ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও। রব্বা আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাত রাফিয়া ওয়া বাআসহু মাকামান মাহমুদা। যেই দোয়াটা মাকামে মাহমুদ আযানের দোয়া আছে, আবার কোরআন শরীফের মধ্যে আছে 15 পারায়, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল দুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় চলে যাও। ঈসা নবী বললেন যাও সামনে যাও। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী নূরেরও আম্বিয়া সাজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব উম্মতরা বলবেন নবী গো, সব নবীর কাছে গেলাম, কেউ আমরা দিয়ে ফিরে তাকাইলো না। আপনার উম্মত আপনার কদম মুবারকে আসছে। ও গো দয়াল নবী দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া করো না। তুমি ছাড়া আজকের দিনে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না। তুমি তোমার উম্মতের দূর কইরো না। দূর করলে নবী গোজামো কেমনে? সবাই যাইয়া বলবেন নবী একটু সুপারিশ করুন না, কিন্তু আমার নবী মাথা মোবারক তুলবেন না, সেজদা দিয়ে পইরাই থাকবেন। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ দুইটা রং ধরবেন, একটা হলো কাহার আর একটা হলো রহিম। কাহার যখন হয়ে যাবে আল্লাহর সামনে ফাইলটা ডিল করবে, এমন কোনো সাহস কাহারও নাই। এই জন্য নবী সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ কঠিন অবস্থায় কুরসিতে বসে থাকবেন, কেউ কথা বলতে পারবে না। যখন দেখতেছে নবী উম্মতের জন্য এত পাগল, দুনিয়া যাইয়া কানছে নবী উম্মতি, পাথরের আঘাত খাইয়া কানছে উম্মতি, পাথরের আঘাত খাইয়া কানছে উম্মতি, রওজায়ও কানছে উম্মতি। আর ওই উম্মতে বিপদে পইরা নবীর কাছে আইছে, নবী সেজদা থেকে মাথা মোবারক তোলে না। তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে কিতাবুল আম্বিয়া, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া। দেখাইতে না ফেলে কান্ডা কাটটা তুঙ্গের জুতার তলে পিন মেরে দিয়া জামুগা, ইচ্ছা মতো বাড়ি নিচে ফাইরা ফাইরা তাহিরের বকবা, অসুবিধা নাই। দেখাইতে না ফেলে কান কাটটা দিয়া জামুগা। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়াতে লেখা আছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফাতু সাফা। এ বন্ধু মাথা মুবারকটা তোলেন, আয় হায় মাথা মুবারকটা তুলেন। তার মানে বোঝা গেল আল্লাহ কাহার থেকে রহিম হইয়া গেছে। বন্ধু গো বন্ধু, আমি আল্লাহ জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার মিজানের পাল্লা ভারী হবে, আমি আল্লাহ জানি কার মিজানের পাল্লা হালকা হবে, আমি আল্লাহ জানি কে দুজুকি, আমি আল্লাহ জানি কে বেহেশতি। এরপর আমি আল্লাহ হাসরের মাইটটা সাজাইলাম, সাজাইছি হাসরের ময়দান, টানাইছি মিজান, প্রমাণ করমু আপনার সম্মান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মরুন নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ করে রে।
আরে মোর নবী কো তা বনিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার যুবকের দল ও আমার যুবক আমার নবী মাথা মুবারকটা যখন তুলবেন আল্লাহ বলো গো দোস্ত তোমারে দেই কইয়া যারে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এইগুলা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে গা এইগুলা আমার 15 বছর আগের ওয়াজগুলা এগুলো তো এবার একদম স্ট্রংলি আলোচনাগুলো একদম স্ট্রংলি ইমেজের আলোচনা এইগুলো শুনলে মাথা নষ্ট হয়ে যাবে 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে দেখাইতে না ফেলে কান কেটে যাবো 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় তাকিয়া কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া এই আল্লাহ নবী বলে ওগো আমার পেশায় কিবরিয়া আমার অনেক উম্মত আছে দুজকেতে রইয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার রাসূল বলেন শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আল্লাহু আকবার কয় না রে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছে আমি রাসূল হাসরের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করব এক নম্বর নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই আল্লাহর কাছে আসামি হয়ে গেছে ঈমানটা বড় তাজা নবী বলেন তার জন্য আমি সুপারিশ করব রোজা রাখছে রাখার মতো রাখে নাই আল্লাহর কাছে আসামি হয়ে গেছে আমার ঈমানটা বড় তাজা নবী বলে আমি তার জন্য সুপারিশ করব আর এক শ্রেণীর মানুষ আছে আমলের কোনো অভাব নাই ভিতরে ঈমান নাই তার জন্য নবী সুপারিশ করবে না রাসূল বলেন শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ যারা করছে যদি ঈমান থাকে আমি নবী সুপারিশ করব ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা হাসরের ময়দানে নবীগণ শহীদগণ আলেমগণ নবীরে যায়া ধরব নবী যায়া ডাইরেক্ট আমার আল্লাহরে ধরব আমার নবী হলো শাফাআতে কুবরার মালিক জোরে কন্না সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলবেন নিয়ে যান নবী নিয়ে যাবে নিয়ে যান নিয়ে যাবে নিয়ে যান নিয়ে যাবে নিয়ে যান নিয়ে যাবে নিয়ে যান নিয়ে যাবে এরপরে কয় কি নিতাম নাই তো কান্দে নবী হিয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ রোজ হাসরে বসবে আমার নূর নবীজির শান জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না